ওয়েলকাম ভিউয়ার্স, এই ভিডিওতে আলোচনা করতে যাচ্ছি পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিভার্সিটির ন্যাশনাল এডুকেশন পলিসি এনইপি কারিকুলাম অ্যান্ড ক্রেডিট ফ্রেমওয়ার্ক সিসিএফ প্যাটার্ন 3 ইয়ার্স এবং 4 ইয়ার্স আন্ডারগ্রাজুয়েট ইউজি প্রোগ্রামের সেমিস্টার ওয়াইজ কোর্স স্ট্রাকচার, অর্থাৎ কোন কোন সেমিস্টারের জন্য কোন কোন কোর্স পেপার পড়তে হবে তার বিবরণ সম্পর্কে। প্রথমেই আমরা দেখব ক্যালকাটা ইউনিভার্সিটি 4 ইয়ার্স আন্ডারগ্রাজুয়েট প্রোগ্রাম সিসিএফ ইউজি কোর্স স্ট্রাকচার সম্পর্কে। এখানে পুরো ডিটেলস দেওয়া রয়েছে। ক্যালকাটা ইউনিভার্সিটির মোট 8টি সেমিস্টার রয়েছে। কোন কোন সাবজেক্ট কোর্সগুলো পড়তে হবে এখানে দেওয়া রয়েছে। ডিএসসি কোর অর্থাৎ মেজর সাবজেক্ট, তারপর রয়েছে মাইনর সাবজেক্ট, মাইনর 1, মাইনর 2 সাবজেক্ট। আইডিসি অর্থাৎ ইন্টারডিসিপ্লিনারি কোর্স পড়তে হবে। এইসি অ্যাবিলিটি এনহ্যান্সমেন্ট কোর্স, এসইসি স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স, তারপর রয়েছে সিভিএসই কমন ভ্যালু অ্যাডেড কোর্স, তারপর সামার ইন্টার্নশিপ রয়েছে, ডিজার্টেশন রিসার্চ ওয়ার্ক রয়েছে, অর্থাৎ ডিজার্টেশন রিসার্চ ওয়ার্ক করতে হবে যারা চতুর্থ বর্ষে গিয়ে রিসার্চ নিয়ে পড়বে, অর্থাৎ অনার্স উইথ রিসার্চ যারা করবে তাদেরকে এই রিসার্চ পেপারটি পড়তে হবে। দ্য টোটাল 4300 নম্বর পড়তে হবে। এখানে আরেকটা বলা হয়েছে, ক্যান্ডিডেটস হু উইল নট পারসু ডিসার্টেশন অর রিসার্চ ওয়ার্ক দেন he/she will have to study additional 1 DSc or core paper of 4 credits in the 7th semester and 2 DSc core papers of 4 credits each in the 8th semester। অর্থাৎ যে সমস্ত ছাত্রছাত্রীরা ডিসার্টেশন বা রিসার্চ করবে না বা করার সুযোগ পাবে না, তারা অতিরিক্ত একটি ডিএসসি অর্থাৎ কোর পেপার পড়তে হবে মেজর সাবজেক্টের 7th সেমিস্টারে, এবং 2টি ডিএসসি কোর পেপার অর্থাৎ মেজর সাবজেক্টের পড়তে হবে 8th সেমিস্টারে। এরপর আমরা দেখব ক্যালকাটা ইউনিভার্সিটির সিসিএফ ইউজি 3 ইয়ার্স এমডিসি প্রোগ্রাম এর কোর্স স্ট্রাকচার। এখানে 2টি কোর্স সাবজেক্ট পড়তে হবে। কোর্স সাবজেক্ট সিসি1, কোর্স সাবজেক্ট 2 সিসি2। সঙ্গে পড়তে হবে মাইনর সাবজেক্ট, তারপর রয়েছে আইডিসি ইন্টারডিসিপ্লিনারি কোর্স, এএসসি অ্যাবিলিটি এনহ্যান্সমেন্ট কোর্স, স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স, কমন ভ্যালু অ্যাডেড কোর্স, সামার ইন্টার্নশিপ। 6টি সেমিস্টার রয়েছে মোট। পড়তে হবে এখানে 3200 নম্বরের জন্য। এরপর দেখব বিদ্যাসাগর ইউনিভার্সিটি সিসিএফ ইউজি কোর্স স্ট্রাকচার। 4 ইয়ার্স ব্যাচেলর ডিগ্রি প্রোগ্রাম, বিএ বিএসসি বিকম অনার্স, অনার্স উইথ রিসার্চ, সিঙ্গেল মেজর অর্থাৎ একটি মেজর সাবজেক্ট নিয়ে বিএ বিএসসি বিকম অনার্স অথবা অনার্স উইথ রিসার্চ পড়তে হবে। মোট 8টি সেমিস্টার রয়েছে এখানে। তবে স্টার মার্ক করা রয়েছে যেগুলো, সেগুলো দেখে নিতে হবে আমাদেরকে। এটি পড়তে হবে যারা রিসার্চ করার সুযোগ পাবে না বা পড়বে না, তাদের জন্য স্টার মার্ক করা পেপারগুলো পড়তে হবে।
এরপর বিদ্যাসাগর ইউনিভার্সিটির 3 ইয়ার্স ব্যাচেলর ডিগ্রি মাল্টিডিসিপ্লিনারি স্টাডিজের কোর্স স্ট্রাকচার দেওয়া রয়েছে। 6টি সেমিস্টারে পড়তে হবে। মেজর 2টি মেজর সাবজেক্ট পড়তে হবে, এ এবং বি। তারপর রয়েছে মাইনর ডিসিপ্লিন, মাইনর সাবজেক্ট সি পড়তে হবে এখানে। অ্যাবিলিটি এনহ্যান্সমেন্ট কোর্স এএসি পড়তে হবে, স্কিল এনহ্যান্সমেন্ট এসিসি, সামার ইন্টার্নশিপ রয়েছে। তারপর এমডিসি মাল্টিডিসিপ্লিনারি কোর্সেস 3টি কোর্স পড়তে হবে, 3টি পেপার। ভ্যালু অ্যাডেড কোর্সে পড়তে হবে এখানে 2টি কোর্স পেপার। তারপর ডিজার্টেশন প্রজেক্ট এখানে দেওয়া কিছু নেই, পড়তে হবে না। এরপর আমরা দেখব বর্ধমান ইউনিভার্সিটির সিসিএফ ইউজি কোর্স স্ট্রাকচার 3 ইয়ার্স। প্রথমে আমরা 3 বছরের ডিগ্রি প্রোগ্রামের কোর্স স্ট্রাকচারটি নিরীক্ষণ করব। সেমিস্টার 1-এ পড়তে হবে মেজর, মাইনর, মাল্টি ডিসিপ্লিনারি অর্থাৎ ইন্টারডিসিপ্লিনারি কোর্স আইডিসি, অ্যাবিলিটি এনহ্যান্সমেন্ট কোর্স এএসি, স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স পড়তে হবে, ভ্যালু অ্যাডেড কোর্স পড়তে হবে, ইন্টার্নশিপ রয়েছে। তারপর রয়েছে 4 ইয়ার্স প্রোগ্রাম উইথ রিসার্চ প্রজেক্ট ডিজার্টেশন, অর্থাৎ 4 বছরের অনার্স সঙ্গে রিসার্চ করতে হবে। মোট 8টি সেমিস্টার রয়েছে। এখানে পড়তে হবে মেজর কোর্স, মাইনর কোর্স, মাল্টি ইন্টারডিসিপ্লিনারি কোর্স, অ্যাবিলিটি এনহ্যান্সমেন্ট কোর্স, স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স, ভ্যালু অ্যাডেড কোর্স ভিএসসি, ইন্টার্নশিপ রয়েছে। তারপর রিসার্চ পেপার রয়েছে। যারা অনার্স উইথ রিসার্চ পড়বে তাদের জন্য এই কোর্স স্ট্রাকচারটি। এরপর রয়েছে 4 ইয়ার্স অনার্স প্রোগ্রাম উইদাউট রিসার্চ প্রজেক্ট অর ডিজার্টেশন। যারা শুধুমাত্র 4 বছরে অনার্স পড়বে তাদের জন্য এই কোর্স স্ট্রাকচারটি দেওয়া রয়েছে। এখানে সেমিস্টার 1-এ পড়তে হবে মেজর কোর্স, মাইনর কোর্স, মাল্টি অর্থাৎ ইন্টারডিসিপ্লিনারি কোর্স, অ্যাবিলিটি এনহ্যান্সমেন্ট কোর্স এএসি, স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স এসিসি, ভ্যালু অ্যাডেড কোর্স ভিএসসি, ইন্টার্নশিপ, রিসার্চ প্রজেক্ট এখানে এদের জন্য পড়তে হবে না। এরপর আমরা নিরীক্ষণ করব কাজী নজরুল ইউনিভার্সিটির 4 ইয়ার্স আন্ডারগ্রাজুয়েট অনার্স উইথ রিসার্চ প্রোগ্রামের সিসিএফ ইউজি কোর্স স্ট্রাকচার। সেমিস্টার 1-এ মেজর কোর্স পড়তে হবে 1টি, মাইনর কোর্স 1টি, মাল্টিডিসিপ্লিনারি কোর্স 1টি, অ্যাবিলিটি এনহ্যান্সমেন্ট কোর্স এএসি 1টি পেপার, স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স 1টি পেপার। মেজর সাবজেক্ট থেকে এটি পড়তে হবে। সেমিস্টার 2-এ পড়তে হবে মেজর কোর্স 1টি পেপার, মাইনর কোর্স 1টি পেপার, মাল্টিডিসিপ্লিনারি কোর্স অর্থাৎ আইডিসি 1টি পেপার, ভ্যালু অ্যাডেড কোর্স ভিএসসি 1টি পেপার, স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স মেজর সাবজেক্ট থেকে পড়তে হবে 1টি পেপার। সেমিস্টার 3-তে পড়তে হবে মেজর কোর্সের 1টি পেপার, মেজর কোর্সের আর 1টি পেপার পড়তে হবে এখানে, অর্থাৎ মেজর কোর্সের 2টি পেপার এখানে পড়তে হবে। মাইনর কোর্সের 1টি পেপার, মাল্টিডিসিপ্লিনারি কোর্সের 1টি পেপার, অ্যাবিলিটি এনহ্যান্সমেন্ট কোর্স এএসসি এর 1টি পেপার পড়তে হবে। সেমিস্টার 4-এ পড়তে হবে মেজর কোর্সের 2টি পেপার, মাইনর কোর্সের 1টি পেপার, স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স অর্থাৎ মেজর সাবজেক্ট থেকে এসিসি পড়তে হবে 1টি পেপার এখানে পড়তে হবে, ভ্যালু অ্যাডেড কোর্স 1টি পেপার পড়তে হবে। সেমিস্টার 5-এ পড়তে হবে মেজর কোর্সের 3টি পেপার, মাইনর কোর্সের 1টি পেপার। সেমিস্টার 6-এ পড়তে হবে মেজর কোর্সের 4টি পেপার এবং এর সঙ্গে পড়তে রয়েছে
এবং এর সঙ্গে রয়েছে সামার ইন্টার্নশিপ। সেমিস্টার 7-এ পড়তে হবে মেজর কোর্সের 4টি পেপার, মাইনর কোর্সের 1টি পেপার। সেমিস্টার 8-এ রয়েছে মেজর কোর্সের 1টি পেপার এবং সঙ্গে রয়েছে রিসার্চ প্রজেক্ট অথবা ডিজার্টেশন। আর রয়েছে মাইনর কোর্স 1টি পেপার। এরপর কাজী নজরুল ইসলাম ইউনিভার্সিটি 4 ইয়ার্স আন্ডার গ্রাজুয়েট অনার্স যারা পড়বে রিসার্চ ছাড়াই, তাদের জন্য এই কোর্স স্ট্রাকচারটি। মেজর সেমিস্টার 1-এ পড়তে হবে মেজর কোর্স 1টি, মাইনর কোর্স 1টি, এমডিসি কোর্স 1টি, এএসি কোর্স 1টি, স্কিল এনহান্সমেন্ট কোর্স মেজর সাবজেক্ট থেকে 1টি পড়তে হবে। মেজর 2-এ পড়তে হবে মেজর কোর্স 1টি, মাইনর কোর্স 1টি, মাল্টিডিসিপ্লিনারি কোর্স 1টি, ভ্যালু অ্যাডেড কোর্স ভিএসি 1টি, স্কিল এনহান্সমেন্ট কোর্স এসিসি মেজর সাবজেক্ট থেকে 1টি। সেমিস্টার 3-তে পড়তে হবে মেজর কোর্স 2টি, মাইনর কোর্স 1টি, এমডিসি কোর্স 1টি, অ্যাবিলিটি এনহান্সমেন্ট কোর্স এএসি 1টি পেপার। সেমিস্টার 4-এ পড়তে হবে মেজর কোর্স 2টি, মাইনর কোর্স 1টি, স্কিল এনহান্সমেন্ট কোর্স মেজর সাবজেক্ট থেকে 1টি, ভ্যালু অ্যাডেড কোর্স ভিএসসি 1টি পেপার। সেমিস্টার 5-এ পড়তে হবে মেজর কোর্সের 3টি পেপার, মাইনর কোর্সের 1টি পেপার। সেমিস্টার 6-এ পড়তে হবে মেজর কোর্সের 4টি পেপার, সামার ইন্টার্নশিপ পড়তে হবে। সেমিস্টার 8 পড়তে হবে মেজর কোর্সের 4টি পেপার, মাইনর কোর্সের 1টি পেপার। সেমিস্টার 8-এ পড়তে হবে মেজর কোর্সের 4টি পেপার আর সঙ্গে রয়েছে মাইনর কোর্সের 1টি পেপার। এরপর কাজী নজরুল ইউনিভার্সিটি 3 ইয়ার্স আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রাম সিসিএফ ইউজি কোর্স স্ট্রাকচারটি আমরা নিরীক্ষণ করব। সেমিস্টার 1-এ মেজর কোর্স 1টি পড়তে হবে, মাইনর কোর্স পেপার 1টি, এমডিসি কোর্স পেপার 1টি, এএসি অ্যাবিলিটি এনহান্সমেন্ট কোর্স পেপার 1টি, স্কিল এনহান্সমেন্ট কোর্স মেজর সাবজেক্ট থেকে 1টি পেপার পড়তে হবে। সেমিস্টার 2-এ মেজর কোর্স পেপার 1টি, মাইনর কোর্স পেপার 1টি, এমডিসি কোর্স পেপার 1টি, ভ্যালু অ্যাডেড কোর্স পেপার 1টি, স্কিল এনহান্সমেন্ট কোর্স মেজর সাবজেক্ট থেকে পড়তে হবে 1টি পেপার। সেমিস্টার 3-তে পড়তে হবে মেজর কোর্স 2টি, মাইনর কোর্স 1টি, মাল্টিডিসিপ্লিনারি কোর্স 1টি, অ্যাবিলিটি এনহান্সমেন্ট এএসি কোর্স 1টি পেপার। সেমিস্টার 4-এ পড়তে হবে মেজর কোর্স পেপার 2টি, মাইনর কোর্স পেপার 1টি, স্কিল এনহান্সমেন্ট কোর্স মেজর সাবজেক্ট থেকে 1টি পেপার, ভ্যালু অ্যাডেড কোর্স 1টি পেপার পড়তে হবে। সেমিস্টার 5-এ পড়তে হবে মেজর কোর্স 3টি, মাইনর কোর্স 1টি পেপার। সেমিস্টার 6-এ পড়তে হবে মেজর কোর্স 4টি পেপার এবং সঙ্গে রয়েছে সামার ইন্টার্নশিপ। এরপর আমরা দেখব বাঁকুড়া ইউনিভার্সিটি 4 ইয়ার্স আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রাম সিসিএফ ইউজি কোর্স স্ট্রাকচার। সেমিস্টার 1-এ পড়তে হচ্ছে মেজর কোর্স 1টি, তারপর পড়তে হবে ডিএসসি কোর্স পেপার এখানে পড়তে হবে। তারপর মাইনর পেপার পড়তে হবে, এমডিসি পেপার পড়তে হবে, স্কিল এনহান্সমেন্ট কোর্স, অ্যাবিলিটি এনহান্সমেন্ট কোর্স, ভ্যালু অ্যাডেড কোর্স, ইন্টার্নশিপ। তারপর ওই যে এখানে ডিজার্টেশন, রিসার্চ পেপার, এরপর সিধু কানু বিরসা ইউনিভার্সিটি সিসিএফ ইউজি কোর্স পেপারটি আমরা নিরীক্ষণ করব। এরপর সিধু কানু বিরসা ইউনিভার্সিটি সিসিএফ ইউজি কোর্স স্ট্রাকচারটি আমরা নিরীক্ষণ করব।
সেমিস্টার ওয়ানে মেজর করতে হবে, মাইনর রয়েছে, তারপর এমডিসি রয়েছে, স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স রয়েছে, ভ্যালু অ্যাডেড কোর্স রয়েছে। সেমিস্টার টুয়ে মেজর কোর্স করতে হবে, মাইনর করতে হবে, এমডিসি কোর্স করতে হবে, স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স করতে হবে, অ্যাবিলিটি এনহ্যান্সমেন্ট কোর্স করতে হবে এখানে। সেমিস্টার থ্রিতেও রয়েছে মেজর, মাইনর কোর্স, এমডিসি কোর্স পেপার, এসিএসসি স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স পেপার, ভিএসসি ভ্যালু অ্যাডেড কোর্স পেপার। সেমিস্টার ফোরেও রয়েছে মেজর কোর্স পেপার, মেজর কোর্স পেপার দুটি এখানে রয়েছে। তারপর মাইনর কোর্স রয়েছে, এএসসি অ্যাবিলিটি এনহ্যান্সমেন্ট কোর্স 2 এখানে পড়তে হবে। সেমিস্টার ফাইভেও রয়েছে মেজর কোর্স পেপার দুটি, মাইনর সাবজেক্টের একটি পেপার, মাইনর সাবজেক্ট 2 এর একটি পেপার। সেমিস্টার সিক্সে রয়েছে মেজর কোর্স দুটি পেপার। সেমিস্টার সিক্সে রয়েছে মেজর কোর্সের 3টি পেপার, ইন্টার্নশিপ রয়েছে। সেমিস্টার সেভেনে রয়েছে মেজর কোর্সের 3টি পেপার, মাইনর সাবজেক্টের একটি পেপার, মাইনর 2 নম্বর সাবজেক্টের একটি পেপার। সেমিস্টার এইটে রয়েছে ফর অনার্স উইদাউট রিসার্চ যারা পড়বে তাদের জন্য মেজর 5টি পেপার রয়েছে মেজর সাবজেক্টের। এবং যারা অনার্স রিসার্চ পড়বে তাদের জন্য মেজর সাবজেক্টের 3টি পেপার পড়তে হবে। এরপরে আমরা দেখব ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির সিসিএফ ইউজি কোর্স স্ট্রাকচার। সেমিস্টার ওয়ানে পড়তে হবে মেজর ডিএসসি, মাইনর করতে হবে অ্যাবিলিটি এনহ্যান্সমেন্ট কোর্স করতে হবে, স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স করতে হবে, ভ্যালু অ্যাডেড কোর্স রয়েছে। সেমিস্টার টু এ বিএসসি 3, বিএস সেমিস্টার টু এ ডিএস 3, ডিএস 4 পড়তে হবে। তারপর মাইনর বি সাবজেক্ট রয়েছে। তারপর অ্যাবিলিটি এনহ্যান্সমেন্ট কোর্স, ভ্যালু অ্যাডেড কোর্স সেমিস্টার 3তে পড়তে হবে, ডিএস 5, ডিএস 6, ডিএস 7। মেজর সাবজেক্টের এই পেপারগুলো পড়তে হবে। মাইনর এ সাবজেক্টের একটি পেপার রয়েছে। তারপর অ্যাবিলিটি এনহ্যান্সমেন্ট কোর্স পড়তে হবে। সেমিস্টার 4-এ রয়েছে ডিএস 8, ডিএস 9, ডিএস 10। মাইনর বি সাবজেক্টের 2 পেপার রয়েছে এখানে। তারপর রয়েছে এমডিসি পেপার 1, স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স 1। সেমিস্টার 5-এ রয়েছে ডিএস 11, ডিএস 12 পেপার। তারপর রয়েছে মাইনর এ সাবজেক্টের 3 নম্বর পেপার, এমডিসি 2 নম্বর পেপার, স্কিল এনহ্যান্সমেন্ট 2 পেপার। সেমিস্টার 6-এ রয়েছে ডিএস 13 পেপার, ডিএস 14 পেপার। তারপর রয়েছে মাইনর বি সাবজেক্টের 3 নম্বর পেপার, এমডিসি 3 সাবজেক্ট পেপার, স্কিল এনহ্যান্সমেন্ট 3 পেপার। তারপর সেমিস্টার 7-এ রয়েছে ডিএস 15 পেপার, ডিএস 16 পেপার, ডিএস 17 পেপার। মাইনর এ সাবজেক্টের একটি পেপার পড়তে হবে এখানে, মাইনর বি সাবজেক্টের একটি পেপার পড়তে হবে। সেমিস্টার 8-এ রয়েছে ডিএস 18 পেপার, ডিএস 19 পেপার, ডিএস 20 পেপার, ডিএস 21 পেপার।
এরপর রয়েছে 4 ইয়ার্স আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রাম অনার্স রিসার্চ, অর্থাৎ যারা অনার্স রিসার্চ পড়বে তাদের জন্য এই কোর্স স্ট্রাকচারটি। তারপর রয়েছে 3 ইয়ার্স মাল্টিডিসিপ্লিনারি ইউজি প্রোগ্রাম, যারা 3 বছরের মাল্টিডিসিপ্লিনারি প্রোগ্রাম পড়বে তাদের জন্য এই কোর্স স্ট্রাকচারটি। তারপর কল্যাণ ইউনিভার্সিটির 4 ইয়ার্স আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রাম সিসিএফ ইউজি কোর্স স্ট্রাকচারটি এখানে নিরীক্ষণ আমরা করব। এখানে নির্দিষ্ট করা হয়েছে মেজর সাবজেক্ট, মাইনর সাবজেক্ট, তারপর মাল্টিডিসিপ্লিনারি কোর্স সাবজেক্ট, অ্যাবিলিটি এনহ্যান্সমেন্ট কোর্স এইসি, স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স এসিসি, ভ্যালুয়েট কোর্স ভিএসসি, সামার ইন্টার্নশিপ সব নির্দিষ্ট করা হয়েছে। কোন সেমিস্টারে কোন কোন পেপারগুলো পড়তে হবে তা এখানে দেওয়া রয়েছে এবং কত নম্বরে করে পড়তে হবে তা এখানে নির্দিষ্ট করা রয়েছে। সেমিস্টার অনুযায়ী পেপার কোর্সগুলো ভাগ করা রয়েছে। মোট 8টি সেমিস্টার পড়তে হবে অনার্স এবং অনার্স উইথ রিসার্চ ছাত্রছাত্রীদেরকে। এরপর আমরা নিরীক্ষণ করব গৌড়বঙ্গ ইউনিভার্সিটি 4 ইয়ার্স আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রাম সিসিএফ ইউজি কোর্স স্ট্রাকচার। 8টি সেমিস্টার মোট পড়তে হবে। মেজর কোর্স এবং ডিসিপ্লিন স্পেসিফিক ইলেকটিভ সাবজেক্ট পড়তে হবে। তারপর পড়তে হবে ইন্টারডিসিপ্লিনারি মাল্টিডিসিপ্লিনারি কোর্স আইডিসি অর্থাৎ এমডিসি কোর্স পেপার। তারপর রয়েছে মাইনর কোর্স পেপার, 2টি সাবজেক্ট এখানে পড়তে হবে, মাইনর এ সাবজেক্ট এবং মাইনর বি সাবজেক্ট। তারপর রয়েছে অ্যাবিলিটি এনহান্সমেন্ট কোর্স এএসি, মেজর ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ 1, মেজর ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ 2 পড়তে হবে। স্কিল এনহান্সমেন্ট কোর্স এসিসি পড়তে হবে। ইন্টার্নশিপ ভ্যালুয়েটেড কোর্স ভিএসসি এনভায়রনমেন্টাল স্টাডিজ পড়তে হবে। সেমিস্টার 1 কোন কোন কোর্স পেপারগুলো পড়তে হবে তার এখানে দেওয়া রয়েছে। সেমিস্টার 2 কয়টি কোর্স পেপার পড়তে হবে তার বিবরণ দেওয়া রয়েছে। সেমিস্টার 3 কয়টি কোর্স পেপার পড়তে হবে তার এখানে রয়েছে। সেমিস্টার 4 কয়টি কোর্স পেপার পড়তে হবে, মেজরের কয়টি পড়তে হবে, মাইনর কয়টি পড়তে হবে তা দেওয়া রয়েছে। সেমিস্টার 5, সেমিস্টার 6, সেমিস্টার 7, সেমিস্টার 8 কোর্স পেপারগুলো এখানে ছক আকারে দেওয়া রয়েছে। সেমিস্টার 7, সেমিস্টার 8 অনার্স রিসার্চ যারা পড়বে তাদের জন্য এখানে আলাদা করে দেওয়া রয়েছে। এরপর আমরা দেখব নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি সিসিএফ ইউজি কোর্স স্ট্রাকচার। মাইনর ডিএসসি কোর্স পড়তে হবে, মেজর ডিএসসি কোর্স পড়তে হবে, মাইনর কোর্স পেপার পড়তে হবে, অ্যাবিলিটি এনহ্যান্সমেন্ট কোর্স এএসসি রয়েছে, ভ্যালুয়েটেড কোর্স ভিএসসি, আইডিসি ইন্টারডিসিপ্লিনারি কোর্স পেপার পড়তে হবে, স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স পড়তে হবে এখানে। তারপর ইন্টার্নশিপ রয়েছে। এইভাবে 1, 2, 3, 4, 5, 6, 7, 8 অর্থাৎ 8টি মোট সেমিস্টার পড়তে হবে। তারপর এখানে আর একটি রয়েছে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি 3 ডিসিপ্লিন স্পেসিফিক কোর্সেস মাল্টিডিসিপ্লিনারি প্রোগ্রাম, অর্থাৎ এটিও 8টি সেমিস্টারের জন্য পড়তে হবে। তবে এখানে মেজর সাবজেক্ট
2টি সাবজেক্ট হিসাবে পড়তে হবে এবং মাইনর সাবজেক্ট 1টি সাবজেক্ট হিসাবে এখানে পড়তে হবে। এই মাল্টিডিসিপ্লিনারি কোর্স প্রোগ্রামটিও 4 বছরের জন্য এবং সিঙ্গেল মেজর যে উপরে রয়েছে সেটিও 4 বছরের প্রোগ্রাম। তারপর কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটি সিএফ ইউজি কোর্স স্ট্রাকচার 4 ইয়ার্স আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামের কোর্স স্ট্রাকচার ডিটেলস দেওয়া রয়েছে এখানে। এরপর আমরা দেখব কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির 4 ইয়ার্স আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রাম সিএফ ইউজি কোর্স স্ট্রাকচারটি আর একবার এখানে দেওয়া হলো বোঝার সুবিধার জন্য। এই হলো পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিভার্সিটির এনইপি কারিকুলাম অ্যান্ড ক্রেডিট ফ্রেমওয়ার্ক সিএফ প্যাটার্ন 3 ইয়ার্স এবং 4 ইয়ার্স আন্ডার গ্রাজুয়েট ইউজি প্রোগ্রামের সেমিস্টার ওয়াইজ কোর্স স্ট্রাকচার, অর্থাৎ কোন কোন সেমিস্টারে কোন কোন কোর্স পেপারগুলো পড়তে হবে তার বিবরণ।